হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ইতিমধ্যে সবাই জানতে পেরেছো যে আহ, প্রথম আলো 2025-এর যে পুরস্কার, সেই পুরস্কারে অনুষ্ঠান গতকালকে শেষ হয়েছে। তো সেই পুরস্কার অনুষ্ঠানে কিছু কথা না বললেই নয়। আমার এখানে যে ট্যাগটা দেখতে পাচ্ছ, সেটা দেখে অবশ্যই সবাই আন্দাজ করতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি আজকে শাকিব খান এবং তাসরিন ফারিয়াকে নিয়ে আজকে আলোচনা করব। কালকে যখন সুপারস্টার শাকিব খান মঞ্চে উঠেছিল, ঠিক সেই সময় তার সাথে মঞ্চে এসেছিল তাসরিন ফারিয়া। তাসরিন ফারিয়া আগে এক সময় বলেছিল যে আহ, আমি কোনো নায়কের সাথে বা ছবি করতে আগ্রহী নয়, কারণ যদি সেই সিনেমার গল্প যদি ভালো হয় তাহলেই আমি এই সিনেমাটা করব। সেখানে শাকিব খান হোক আর অন্য কেউ হোক, এরকম একটা কথা বলেছিল। কিন্তু তার এই কথাটা কতটা যুক্তিসঙ্গত ছিল জানি না, কিন্তু কালকে আমি তার উপস্থাপনা দেখার পরে, তারা যে উপস্থাপিকা ছিল ওইখানে উনি যখন শাকিব খানের পাশে যখন দাঁড়িয়েছিলেন, তখন কথা হয়েছিল, ঠিক সেই কথার মাধ্যমে আমি আজকে তুলে ধরছি যে তার কথার আসলে প্রেক্ষাগৃহ কী কী ছিল। কারণ তাসরিন ফারিয়া অবশ্যই একজন ভালো মানের অভিনেত্রী। তার সাথে শাকিব খান তো বলাই অপেক্ষায় রাখে না। কিন্তু তখন শাকিব খানকে তিনি নিজে বলেছিলেন যে আমি আপনার সিনেমাতে অভিনয় করতে চাই এবং আমি আপনার সিনেমায় অডিশন দিতে চাই। তো আপনি আমার কবে অডিশন নেবেন এবং আপনি আমাকে কবে ডাকবেন যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই, এরকম একটা প্রস্তাব তিনি তাকে দিয়েছিলেন যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই। তখন শাকিব খান পাশে থাকা মাইক্রোফোন চাইলেন এবং মাইক্রোফোন আসার পর তিনি বললেন যে তোমার অডিশন দিতে হবে না, তোমার অডিশন দিতে হবে না, তুমি এমনিতেই আমার সিনেমাতে নায়িকা হিসেবে কাজ করবে। তো শাকিব খানের যে মন মানসিকতা, তার যে একটা মানে বড় মন, সেটা তিনি প্রকাশ করে দিয়েছেন, করলেন। কারণ তাসরিন ফারিয়া যখন সিনেমা করার জন্য তাকে গুঞ্জন উঠেছিল যে তাণ্ডব সিনেমায় তাকে দেখা যাবে, ঠিক সেই সময় তিনি বলেছিলেন যে গল্প যদি ভালো হয় তাহলে আমি করব। সে যেই হোক, যার সাথেই হোক, আমার গল্প ভালো হলে আমি করব। কিন্তু সেই তাসরিন ফারিয়া এখন বুঝতে পেরেছে যে কোন লেভেলের বা কোন নায়কের সাথে আমি সিনেমা করতে চাচ্ছিলাম। এটা তার বোঝা উচিত ছিল। এটা তার মেধায় নেওয়া কথা ছিল যে আমি কার সাথে অভিনয় করতে যাচ্ছি। সে একজন ব্যান্ড, শাকিব খান মানে একটা ব্যান্ড, তার বোঝা উচিত ছিল। তো শাকিব খান সব মানে কি বলবো, তিনি যে একজন বড় মনের মানুষ, সেটা আবারও প্রমাণ করে দিলেন। এই তাসরিন ফারিয়াকে স্বাগতম জানিয়েছেন, তাকে সিনেমা আর নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তো শাকিব খান আসলে যে একজন বড় মনের মানুষ, সেটা বলার অপেক্ষা রাখে না। আর শাকিব খান নতুন করে যে সিনেমাগুলো করছে, সেই সিনেমার জন্য আমরা সবাই আগ্রহী বসে আছি। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটির পাশেই থাকবেন। খোদা হাফেজ।